ও পেঁপেটা এইভাবে কাঁচা পুরো পাকে নাই আর একদম কাঁচাও না, মানে একটু ইয়ে টাইপের হয়েছে। আরও 2-3 দিন থাকলে পরে হয়তো ভালো মতোই পেকে যেত। তো ওইটা আমি একটা ইয়ে করব বয়েল টাইপের, তো দেখাচ্ছি কিভাবে করব। আর একটা আলু দিয়েছি আমি, মিডিয়াম সাইজের একটা আলু এইভাবে পাতলা পাতলা করে কেটেছি। তারপরে একটা আলু আর এইভাবে 2 টুকরা পেঁপে দিয়েছি আমি, এইভাবে কেটে নিয়েছি, তাড়াতাড়ি বয়েল হয়ে যাবে। তারপরে আমি কি করছি দেখাবো। পেঁপেগুলো ভালো মতন বয়েল হয়ে গেছে। তারপরে এরকম ছোটো ছোটো করে নিয়েছি, অল্প ঠান্ডা করে আমি এরকম ছোটো ছোটো করে নিয়েছি। আলুগুলো তো আগে থেকে এরকম পিস ছিল। তো এখন আমি এখানে একটু সরষের তেল দিয়েছি। তারপরে এখানে আমি শুকনো লঙ্কা দিয়ে দেব। এই যে শুকনো লঙ্কা দিয়ে আমি অল্প কালো জিরে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি অল্প একটু নুন দিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা আমি এরকম কুচি করে দিয়েছি, ওইটা আমি ছেড়ে দেবো তেলে। তারপর আমি এইভাবে আলু আর পেঁপেগুলোকে এইভাবে ভালো করে ভালো মতো এগুলোকে আমি আলু পেঁপেকে একসাথে মিশিয়ে নেব। ঠিক আছে, অল্পক্ষণ এইভাবে করার পর আমি গ্যাসটা অফ করে দেব। গ্যাসটা আমি অফ করে দেব। এইভাবে আমার শাশুড়ি মা বলেছেন করতে, উনি ওনার মার হাতে খেতেন ছোটোবেলা বলে ভালো লাগতো ওনার, তো বলেছেন একটু পাকা পাকা পেঁপে দিয়ে এইভাবে করলে নাকি গরম গরম ভাতের সাথে ভালো লাগে। তো দেখা যাক, আমি তো আজকে প্রথম খাবো। পেঁপে বয়েল খেয়েছি আগে, আলু দিয়ে পেঁপে সিদ্ধ আমি খেয়েছি, এইভাবে খাই নাই। তো পেঁপে দিয়ে এইভাবে এরকম লাগে খেতে, দেখবো আজকে। তো আপনারা কেউ কি খেয়েছেন এইভাবে আলু পেঁপেকে এইভাবে কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে সরষের তেলে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে জানাবেন অবশ্যই কমেন্টে। ঠিক আছে, টাটা, ভালো থাকবেন সবাই।